নমস্কার বন্ধুরা, আমি আজকে গাঠি কচুর রেসিপি করব নতুন ধরনের। আপনারা দেখতে থাকুন। কচুগুলো আমি ভালো করে ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি, আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি। আর এদিকে আছে স্বাদ মতো লবণ, হলুদ, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীর লঙ্কা গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি দুটো। এই ফোড়নে দেবো শুকনো লঙ্কা আর রাঁধুনি, আর একটু মৌরি দেবো আমি লাস্টে। মৌরিটা আমি ভেজে গুঁড়ো করে নেব। মৌরিটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি কড়াইতে দেবো সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। অল্প একটু সামান্য নুন হলুদ দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো কচুগুলো, কেটে রাখা কচুগুলো দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এই আদা ভাজার মতো কিছুটা ভাজবো। কচুটা আলুটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কড়াইতে দেবো একটু সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, দুটো শুকনো লঙ্কা, একটু রাঁধুনি, ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কাটা তেতো কটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলা, নুন, হলুদ, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়েছে, এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা কচু আর আলু। সমস্ত মশলার সাথে কচুটা আলুটা আমি একটু কষিয়ে নেব।
মশলার সাথে কচু আর আলুটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। গাঁটি কচুর তরকারিটা আমার হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সেই গুঁড়ো মশলাটা, মৌরি গুঁড়ো, ভাজা মৌরি গুঁড়োটা দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে দেবো। তরকারিটা আমার হয়ে গেছে। বন্ধুরা, আমি বাড়িতে যেরকমভাবে গাঁটি কচুর রেসিপি করলাম, আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন। কেমন হয়েছে আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন।